দাদা, এখানে একা দাঁড়িয়ে আছেন, আর রুম লাগবে? না, আমার কোনো রুম টুম লাগবে না। প্লিজ আমাকে বিরক্ত করবেন না, আপনি জানতো এখান থেকে। আরে আপনি রাগ করছেন কেন? একা দাঁড়িয়ে আছেন, সমুদ্রের হাওয়া খাচ্ছেন, ভালো কথা, কিন্তু সন্ধ্যা হয়ে আসছে, একটু পরেই রাত হয়ে যাবে। একা থাকা কি ঠিক? আরে আমার একা থাকতেই ভালো লাগছে। আমি এখানে কিছুক্ষণ বসবো, তারপর যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যাবো। আপনি প্লিজ যান। কোথায় যাবেন? সন্ধ্যা হয়ে এলো, রাত বাড়বে, কোথায় যাবেন? এই বিচে কিন্তু রাত্রিবেলা পুলিশের খুব ঝামেলা হয়। আপনাকে দেখে তো বেশ ভদ্রলোক বলেই মনে হচ্ছে। কোনো বিপদে পড়েছেন? আরে আমি কোনো বিপদে পড়িনি, আপনি কেন বুঝতে চাইছেন না? আপনি প্লিজ যান না। স্যার, আপনার শুকনো মুখ আর চোখ দুটো কিন্তু অন্য কথা বলছে। আপনি বেশ ক্লান্ত। এই ঠান্ডায় কতক্ষণ একা দাঁড়িয়ে থাকবেন? কাছাকাছি আমার একটা চেনা হোটেল আছে, সেফ। আপনাকে ওখানে কেউ ডিস্টার্ব করবে না। আপনি আমার সাথে চলুন, সার্ভিস নিয়ে ভাবতে হবে না, যা চাইবেন তাই পাবেন। এই ঠান্ডায় একা দাঁড়িয়ে থাকার থেকে আমার মনে হয় আমার সাথে থাকলে আপনার বেশ ভালোই লাগবে। আমার রেগুলার রুমটা রেডি আছে তো? হ্যাঁ ম্যাম, রেডি আছে। এই চাবি, 302 নম্বর রুম। নিন স্যার, একটু ফ্রেশ হয়ে নিন। একটু ড্রিঙ্ক করলে নার্ভগুলো ঠান্ডা হবে। আমি কিন্তু সব খাবো না, প্লিজ আমাকে জোর করবেন না। আরে আমি তো আর আপনাকে মাতাল হতে বলছি না, আমি আপনার পার্টনার। আমরা দুজনে মিলে তো একটু চেয়ার্স করতেই পারি। আর আমার জন্য না হয় আপনি একটু এক চুমুকি খান। নিন স্যার, চেয়ার। জানো, জীবনের সফল হওয়াটা বোধ হয় সব থেকে বড় পড়া। তুমি যত বেশি উপরে উঠবে, নিচ থেকে মানুষ তোমার পা ধরে তত নিচে নামানোর চেষ্টা করবে। কেন স্যার, আপনাকে কি আবার কেউ পা ধরে টানছে? আমার নিজের হাতে তৈরি করা বিজনেস আকাশ ছোঁয়া সাফল্য, আর সেটাই বোধ হয় আমার জীবনের কারণ। লেভেলটা আমাকে একবারে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। আজ এমন অবস্থা যে নিজের শহর, নিজের বাড়ি ছেড়ে আমায় পালিয়ে আসতে হবে। আমি ভেবেছিলাম সব ছেড়ে ছেড়ে দিয়ে এই সমুদ্রে এসে হারিয়ে যায়। কি দরকার এত টাকা পয়সা যদি শান্তিতে ঘুমাতেই না পারি? সত্যি বলতে আজ আমার পাশে কেউ নেই যে বিপদের সময় আমার পাশে থাকবে। কে বলেছে আপনি একা? আজকের রাতটার জন্য আমি তো আছি আপনার সাথে। আমার না সত্যি কিছু ভালো লাগছে না, কেমন একটা ভয় কাজ করছে। এত টেনশন করে কি হবে? কালকের কথা কাল ভাববেন, আজকের রাতটা শুধু আমাদের। আপনি এত হ্যান্ডসাম,
ভাবতেই খারাপ লাগে যে আপনি এত অসহায় ফিল করছেন। এসব কথা এখন মন থেকে ঝেড়ে ফেলুন। তুমি না বড্ড ভালো কথা বলো। আমি শুধু ভালো কথাই বলি না, আমি মনও ভালো করতে পারি। এত দুঃখ মনে নিয়ে কি আর ঘুমোনো যায়? দিনটা আপনার যতই খারাপ যা, রাতটা আমি আপনার ভালো করে দেবই। চলুন আমার সাথে আসুন। ওরা ওরা আমায় খুঁজে পেয়ে গেছে। আমি ওনাকে বলেছিলাম না ওরা আমাকে ছাড়বে না। আপনি একটু শান্ত হন, আমি দেখছি। রোহিত, তুই তুই এখানে কিভাবে? আর ওরা? হাঁপ ছেড়ে বাঁচলাম। তুই পাগল হয়ে গেছিস দাদা? এভাবে বাড়িতে না জানিয়ে কেউ এখানে চলে আসে? তুই জানিস কাল সারা রাত আমি আর সিকিউরিটির টিম তোকে পাগলের মতো খুঁজেছি। কিন্তু তুই কিভাবে জানলি আমি এই শহরে? তুই কাল যখন শহর ছাড়িস আমি আউট অফ স্টেশন ছিলাম। আমি খবর পেয়েই তোর ফোনের লাস্ট লোকেশন ট্র্যাক করি, আর লাস্ট লোকেশন ট্র্যাক করে দেখলাম তুই এই শহরেরই সি বিচের আশেপাশে রয়েছিস। আমার পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে যেত, আর রিভেলের লোকেরা তোর লোকেশন পেয়ে গিয়েছিল। হয়তো ওরা যদি তোকে রাস্তার ধারে বা সি বিচে পেতো মেরেই ফেলতো। তাহলে তখন আমি এই শহরের এক বিশ্বস্ত সোর্সকে ফোন করি, সেই আমাকে রিয়ার সাথে যোগাযোগ করিয়ে দেয়। আর আমি রিয়াকে স্পেশাল পেমেন্ট করে বলি যে তোকে সি বিচ থেকে অ্যাক্টিং করে হোক বা ভুলিয়ে ভালিয়ে হোক একটা সেফটি হোটেলে নিয়ে আসতে এবং সারা রাত আগলে রাখতে, যাতে তুই ভয় পেয়ে কোথাও পালিয়ে না যাস। সরি স্যার, আপনাকে কাল রাতে একটু মিথ্যে বলতে হয়েছিল, কারণ আপনার ভাইয়ের নির্দেশ ছিল আপনাকে যাতে কোনোভাবেই বুঝতে না দিই যে আমি আপনার বডিগার্ড হিসেবে কাজ করছি। তাহলে হয়তো আপনি আমার সাথে আসতেই চাইতেন না। আপনার সেফটিটাই আমার কাছে মেন প্রায়োরিটি ছিল। মানে কাল রাত থেকে তাহলে তুমি আমাকে প্রোটেক্ট করছিলে? হ্যাঁ দাদা, আমাদের বিজনেস তো ঠুনকো নয় যে কয়েকটা গুন্ডার ভয়ে তোকে পালিয়ে যেতে হবে। আমি পুলিশ নিয়ে এসেছি, ওরা সব অ্যারেস্ট হয়েছে। চল এবার বাড়ি চল। ঠিক আছে।